আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। নিয়ে এসেছি আজকে নতুন একটি ভিডিও। আমি আজকে আপনাদের সামনে গোল গলা মেক্সি কাটিং এবং সেলাই করে দেখাবো কিভাবে গোল গলা মেক্সি কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। সেই ভিডিওটি আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি প্রথমে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমি এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং নিচের দিকে গলা নিয়েছি 5 ইঞ্চি, রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবং এই রাউন্ড থেকে আমি 3 ইঞ্চিতে মার্ক করে নেব। দেখুন বন্ধুরা, গলার রাউন্ড শেপ দিয়ে সেখান থেকে 3 ইঞ্চিতে দাগ টেনে নিতে হবে। আমি যেভাবে দাগটা দিয়ে নিয়েছি আপনারাও ঠিক সেভাবে দাগটা দিয়ে নেবেন। এখন আমি এটা কেচি দিয়ে কেটে নিচ্ছি। সমান করে কেচি দিয়ে কাটতে হবে। গলার চওড়াটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিতে পারেন, এর থেকে কম অথবা এর থেকে বেশিও করতে পারেন, সমস্যা নেই। আমার মনে হয় তিন রাখলেই গলাটা দেখতে বেশি ভালো লাগে, তাই আমি 3 রেখেছি। এখন আমি যে গলাটা কাটলাম এই গলার পর থেকে লাস্টের দিক থেকে 4 ইঞ্চিতে আমি মার্ক করে নেব। 4 অথবা 3 যে যেটা নিতে পারেন। আসলে যদি বডিতে কাপড় বেশি প্রয়োজন হয় তাহলে একটু কাপড় বাড়িয়ে দিতে পারেন, আবার কম লাগলে কমিয়ে দিতে পারেন। তাহলে এখানে 3 ইঞ্চি আর এখানে আমি রাখলাম 2 ইঞ্চি। 3 ইঞ্চিতে বগলের মাপটা দিয়ে রাখলাম, পরে 2 ইঞ্চিতে নিলাম। এটা হচ্ছে গলার কাপড়ের সাথে জয়েন্ট হবে। এখন আমি যেটা কেটে রেখেছিলাম, যে কাপড়টা গলার কাপড়টা এখানে ধরে, এই 2 ইঞ্চির এখানে ধরে চক দিয়ে এভাবে দাগ টেনে নেব। এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখন এই শেপ অনুযায়ী কেচি দিয়ে কেটে নেব এবং বগলে আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। কাটা হয়ে গেছে। তাহলে গলার আমার একটা পার্টে 2টা করে অংশ লাগবে। আমার দুইটা 4টা পার্ট কেটে নিয়েছি গলা। এখন আমি এই কাপড়টুকু দেখুন সমান করে এখানে কেটে নিচ্ছি, বাড়তি অংশটুকু ফেলে দিচ্ছি। তাহলে হয়ে গেল মেক্সি কাটিং। এটা কাটা কিন্তু গোল গলা মেক্সি কাটা কিন্তু অনেক সহজ। আপনারা সহজেই আমার ভিডিওটি দেখে বাসায় গোল গলা মেক্সি কেটে বানিয়ে ফেলতে পারবেন। আমি এখন আপনাদের লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে লম্বার টোটাল সেলাই টেলাই করে থাকবে হচ্ছে 47 ইঞ্চি। তাহলে আমি এখানে নিচে 2 ইঞ্চি বেশি নিচ্ছি আর 1 ইঞ্চি 50। আমি টোটাল 50 ইঞ্চি লম্বা নিয়েছি। আর আমি এখানে যেহেতু 50 ইঞ্চি লম্বা নিয়েছি, এখানে 3 গজ মেক্সি কাপড় হলেই 3 গজ কাপড় হলেই 47 ইঞ্চির মেক্সি বানানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি ঝোল আপনারা বেশি চান তাহলে 3.5 গজ কাপড় লাগবে। মানে আপনাদের লম্বার হাইট অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারেন। এখন আমি হাতার পাটটা দেখাচ্ছি। আমি নিচ থেকে, যেহেতু আমি এটাকে হাফ হাতা দিয়ে বানাবো, এটা আমি 10 ইঞ্চি পরিমাণ কাপড় আমি কেটে রেখে দিয়েছিলাম। এখন আমি মেক্সির যে বগলের অংশটা কেটেছি এটা এর উপর রেখে হাতাটা আমি কেটে নেব।
দেখুন যে কোনো খোলা সাইড আছে, খোলা সাইডে 3 ইঞ্চিতে মার্ক করে নেব এবং এখানে এই পাশে বন্ধ সাইডে 1 ইঞ্চি পরিমাণ নেব। এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। সহজেই হাতাটা কাটা হয়ে গেল দেখুন। এছাড়া অন্য প্রসেসেও আপনারা হাতাটা কাটতে পারেন, সেটা হচ্ছে কাপড়টা হাতার কাপড়ের উপর ফেলে ওই মাপে কেটে নিলেও হয়ে যাবে। যার যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে হাতাটা কেটে নেবেন। তাহলে আমার মেক্সি কাটা হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এখন আমি এটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, যে গলার কাপড়টা আমি কেটেছিলাম 4 অংশ, যেহেতু আমার এক অংশের নিচে হচ্ছে একটু জোড়া দিতে হবে, আমি জোড়াটা দিয়ে নিয়েছি। দেখুন দুই পার্ট একসাথে রেখে জোড়া দিয়ে নিয়েছি। আর একটা অংশ হচ্ছে ভালো পার্ট, মানে জোড়া ছাড়া। আমি একটা জোড়ার কাপড় নিব, আর একটা মানে যেটা প্লেন আছে ওইটা নেব। দুটা আমি এখন এই গলার এই সাইড থেকে সেলাই করে নিয়েছি। এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এখন এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে। আমার দুই পাটি আমি এভাবে সেলাই করে নিয়েছি। আমার দুই পাটি সেলাই করা হয়ে গেছে। এখন মেক্সির গলাটা আমি সেটিং করব। কিভাবে সেটিং করব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি মেক্সিটা এভাবে গলার সাথে ধরবেন, দুই পাশে ধরে এক সাইডে একটু কোনা করে দাগ দিয়ে রাখবেন, কোথা থেকে কুচি হবে। দুই সাইডে বগলের একটু সাইড থেকে দাগ দিয়ে নেবেন। দেখুন দুই সাইডে আমি দুইটা দাগ দিয়ে রাখছি এবং ভিতরের এখান থেকে এইটুকু কুচি হবে। এটা সেলাই করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন সেলাই করা হয়ে গেছে। এখন গলাটা এভাবে ধরে উল্টা পিঠে আমি সেলাই করে নেব। এভাবে ধরে সেলাই করে নেব। আর যেহেতু ওই জোড়া দেওয়া কাপড়টা গলার ভিতরের সাইডে রাখবো এবং প্লেনটা বাইরের সাইডে রাখবো। দেখুন সেলাই করা হয়ে গেছে আমার দুই পাটি আমি একই রকমভাবে সেলাই করে নিয়েছি এবং কাঁধেও সেলাই করে নিয়েছি। এখন আমি বডির মাপটা নেব। মেক্সির দুই পাটি একসাথে রেখে আমি ফিতা দিয়ে বডির মাপটা নিয়ে বডির দুই পাশে আমি সেলাই করে নিয়েছি। ওদের মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নেবেন এবং নিচেও 1 ইঞ্চি পরিমাণ রেখে 1 অথবা 1.5 ইঞ্চি পরিমাণ রেখে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি হাতাটা লাগাবো। হাতার মহরিতে আগে সেলাই করে নিতে হবে। দেখুন এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিয়েছি। সেলাই করে আমার হাতাটা মেক্সিতে আমি লাগিয়ে নিয়েছি। দেখুন তাহলে খুব সহজে আমি মেক্সিটা বানিয়ে ফেললাম। বন্ধুরা, আমার এই ভিডিওটি লক্ষ্য করে আপনারা খুব সহজেই গোল গলা মেক্সি কাটিং এবং সেলাই করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন বন্ধুরা। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।